আমরা সবসময় একটা প্রশ্নের উত্তর খুঁজে পাই না। কোনো একটা পরিবারের ছেলের বিয়ের সাথে সাথে নতুন বউকে কেন্দ্র করে কেন মনোমালিন্য শুরু হয়, পরবর্তীতে কেন সেটা তর্ক বিতর্ক থেকে ঝগড়া বিবাদে চলে যায়। এ বিষয়ে ছোট্ট একটি গল্প শেয়ার করব। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। যাদের পরিবারে এই ধরনের সমস্যা আছে, অন্তত সেই সব পরিবারের পুরুষগুলো একটা পদক্ষেপ নিতে পারবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভালো লাগলে শেয়ার দিবেন বেশি বেশি, তাহলে অনেকেরই উপকারে আসবে। গল্পটি একটি সত্য গল্প। আমার এক বান্ধবীকে কেন্দ্র করে গল্পটি। কিছু বান্ধবী ছিল বিবাহিত, আর এক বান্ধবীর বিয়েতে আমরা অনেকেই এভাবেই উপস্থিত আছি। গল্পটি সংক্ষেপে বলবো, না হলে অনেক বড় হয়ে যাবে। তো সেখানে যখন বউয়ের সাজগোজ কমপ্লিট, তখন এক বান্ধবী বলে বসলো, এবার তো উঠার পালা, মানে গাড়িতে উঠতে হবে শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে। বান্ধবী শ্বশুরবাড়ি চলে যাবে, বিয়ের পর্ব শেষ। এই মুহূর্তে এক বান্ধবী সেই বান্ধবীকে বলে বসলো, শোন, আমার তো বিয়ে হয়েছে, এ বিষয়ে আমার কিন্তু অভিজ্ঞতা আছে, তোর তো কোনো অভিজ্ঞতা নাই। তবে শুনে রাখ, শ্বশুরবাড়িতে গিয়ে কারো মুখে মুখে তর্ক করবি না, যা বলবে সেটা মনোযোগ দিয়ে শুনবি এবং শোনার পর কোনো উত্তর দিবি না যতক্ষণ না তোর স্বামীকে তুই সেটা শেয়ার না করতে পারিস। স্বামীকে শেয়ার করার পর স্বামী যেটা বলবে তারপর সেই কথাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবি। নিজের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা কখনোই প্রকাশ করবি না, সবটাই স্বামীর সাথে শেয়ার করবি। তাহলে দেখবি সংসারে ঝামেলা অনেক কম হবে, কোনো ঝামেলাই থাকবে না। সংসারে প্রথম থেকেই তোর শান্তি থাকবে এবং যখন এভাবে চলবি তখন সবাই তোকে পছন্দও করবে, কারণ নতুন বাড়িতে মুখে মুখে কথা বললে সবাই অপছন্দ করে। সংসারে যে কোনো সমস্যা দুজনে মিলে তার সমাধানের চেষ্টা করবি। সংসারের সুখটা ধরে রাখা এখন যে কোনো একজনের পক্ষে সম্ভব না, দুজনে একসাথে মিলে সংসারের শান্তিটা ধরে রাখার চেষ্টা করতে হবে। যে কোনো সমস্যা দুজনে মিলে পরামর্শ করে করার চেষ্টা করলে সংসারের শান্তি থাকবে এবং শ্বশুরবাড়ির সবাই দেখবি খুবই পছন্দ করবে। এমনকি তোর বাবার বাড়ির সবার সাথেও খুব ভালো সম্পর্ক থাকবে। দুই সম্পর্ক কিভাবে ভালো রাখা যায় সেটা কিন্তু এখন আর একজনের পক্ষে সম্ভব না, সেটা দুজনকেই দেখতে হবে। দুজনে মিলেই দুই বাড়ির সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে, আত্মীয়তা ধরে রাখার চেষ্টা করতে হবে। এই দায়িত্ব কেউ নিবে না। মনে রাখিস, দুই পরিবারের আত্মীয়তার সম্পর্ক সবাই ভাঙতে চেষ্টা করবে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার জন্যে কারো কোনো ভূমিকা থাকবে না। দুই পরিবারের আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে তোমাদের দুজনেরই ভূমিকা রাখতে হবে, দায়িত্ব পালন করতে হবে, কর্তব্য পালন করতে হবে, এটা তোমাদের দায়িত্ব। যাই হোক, আমরা সকল বান্ধবী সেটা শিখলাম, শুনলাম, জানলাম। তারপর বিয়ের পর্ব শেষ হলো। অনেক দিন পর বান্ধবীর সাথে দেখা আবার। যখন বান্ধবীরা এক জায়গায় বসে গল্প করা শুরু হয়, তখন কিন্তু পরিবারের গল্প দিয়েই কথা শুরু হয়। শুরু হলো পরিবারের গল্প। সেই গল্পে উঠে আসলো সেই বান্ধবীর পরামর্শ এবং বর্তমানে তার সংসারের কি অবস্থা। তখন সে বলল, কথা মতো সবে যখন শুরু করলো শ্বশুরবাড়িতে গিয়ে, তখন স্বামী বলল, না, তোমাকে এভাবে চলতে হবে না, তুমি তোমার মতো চলবে, স্বাধীনভাবে চলবে, যা তোমার মনে হয় সেটাই তুমি বলবে করবে, কিন্তু এমন কথা বলো না, এমন কাজ করো না যেটাতে আমার অসম্মান হয়, আমি ছোট হয়ে যাই। যেখানে যা বলতে হবে, যা করতে হবে নিজের বুদ্ধিমতোই করবে, চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। এমন কথা যদি কোনো স্বামী বলে, সত্যি ভাই আর কিছু লাগে? আর কিন্তু দ্বন্দ্বই থাকে না পরিবারে। তারপরও স্বামীর কি ভূমিকা ছিল সেটা শুনতে হবে, শেষ পর্যন্ত গল্পটা শুনতেই হবে। তারপর স্বামী যেটা করলো, বাড়িতে সব রকম মাছ খাওয়া চলে না, কিছু মাছ অনেকেরই পছন্দ না, কিন্তু একটা মাছ স্ত্রীর ভীষণ পছন্দ, আমাদের বান্ধবীর ভীষণ পছন্দ। সেটা যখন স্বামী জানতে পারলো, বাজার থেকে সেই মাছটি কিনে নিয়ে আসলো, কিন্তু মা সেই মাছ কেনা দেখে হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, কি ব্যাপার, এই মাছ তো আমাদের বাড়িতে কখনোই আসে না, এই মাছ কেন কিনে নিয়ে আসলো। এ কথা যখন মা ভাবছে এবং সাথে সাথে মায়ের চুপ করে থাকা দেখে ছেলেটি, বান্ধবীর জামাই, মাকে বলে বসলো, মা তুমি কি ভাবছো,
এই মাছটা আমাদের বাড়িতে কেউ খায় না, তুমি হয়তো বা জানো না, এই মাছটা আমি খাওয়া শিখেছি। মা ছেলের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে শুধু বলল, তাই? আপনারা জানেন কি না জানি না, মা যে জিনিসটা খায় না, যে জিনিসগুলো করতে পছন্দ করে না, সেই জিনিসগুলোই কিন্তু সন্তানকে শেখায় না। সন্তানকে সব কিছুই কিন্তু খাওয়ানো সম্ভব, কিন্তু অনেক মা আছে অনেক কিছু খায় না, আর মা খায় না বিধায় সন্তানদেরও সেই খাবারগুলো থেকে বঞ্চিত করে, অর্থাৎ খাওয়ানো শেখায় না। এমন অনেক পরিবার আছে, এই পরিবারটিও ঠিক তেমনই একটা পরিবার। মাছটা রান্না করলো বান্ধবী, কারণ রান্নার দায়িত্ব ছিল বান্ধবীর। বান্ধবী রান্না করে মাছ টেবিলে যখন নিয়ে আসলো, তখন তো সবাই অবাক, কেউ তো সে মাছ খাবে না, খাবে দুজন মাত্র, বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড। দুজনে যখন মাছ খাওয়া শুরু করলো, তখন মা তো অবাক হয়ে গেল। মাছ কেনার মধ্য দিয়ে স্ত্রীর প্রতি যে ভালোবাসা আছে সেটা প্রকাশ করলো, এবং মায়ের কাছেও সে খারাপ হলো না। খাবার টেবিলে বসে বলল, মাছ তোমার ভীষণ পছন্দ, তুমি কি পছন্দ করো এই মাছ? তখন স্ত্রী বলল, হ্যাঁ, এটা আমারও পছন্দ। এভাবে নানা পরিস্থিতিতে নানা বিষয়কে কেন্দ্র করে যত সমস্যা আমাদের সংসারে ঘটুক না কেন, আমাদের পার্টনাররা, আমাদের জীবনসঙ্গীরা তাদের বিবেক, বুদ্ধি এবং জ্ঞান দিয়ে স্ত্রীর মর্যাদা, সম্মান ধরে রাখার মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের মান মর্যাদা ধরে রাখতে পারে, এমনকি বাবা মায়ের সম্মান, শ্রদ্ধাও বাড়িয়ে দিতে পারে। সংসারের সকল সদস্যদের মধ্যে সুসম্পর্ক যদি বজায় রাখতে চাই, সেটা পারে আমাদের পার্টনাররা, আমাদের জীবনসঙ্গী অর্থাৎ আমাদের স্বামীরা, তাদের দ্বারাই কেবলমাত্র সম্ভব। আমাদের জীবনসঙ্গী আমাদেরকে যত বেশি গুরুত্ব দিবে, প্রাধান্য দিবে এবং পরিবারের অন্যান্য সদস্যকে বোঝাতে সক্ষম হবে, তত বেশি আমাদের সম্পর্ক সুন্দর হবে এবং সবার কাছে একটা সুন্দর সম্পর্ক হিসাবেই পরিচিতি পাবে। স্বামী স্ত্রীর জীবনও সুখের হবে, শান্তিময় হবে।